দাওয়াই বন্ধ করে দেবে কে জানতো। ব্যাপারটা হচ্ছে আজের কোচি দেখি 3 দিন শ্বশুর বাড়িতে গান্ডে পিন্ডে গেলে আজকের আমাদের বাড়িতে এলো। আমি বললাম কই শ্বশুর বাড়িতে কি খাবার দাবার এনেছিস দেখা আমাকে। কোচি বললো সব তো শেষ হয়ে গেছে, একটা লাঠি পড়ে আছে, এনে তুই নে অর্ধেক আর আমার অর্ধেক। আমি বললাম দাঁড়া ভাই, আমারও শ্বশুর বাড়ি থেকে তোর জন্য কিছু লাঠি পাঠিয়েছে। বোকা চু, আমার লাঠি খাওয়াবি তো আবার অর্ধেক। কোচি বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, কিন্তু আমি প্ল্যান অনেক কিছু নিয়ে এসেছি। আমি বললাম কি প্ল্যান? কোচি বললো এই তোর জন্য ফুচকা এগরোল বানাবো, এইসব প্ল্যান। আমি কোচিকে বললাম তুই আমার জন্য এত ভাবিস ভাই? কোচি দেখি ফুচকার মশলাগুলোকে ভেজে আমাকে বললো শ্বশুর বাড়ি থেকে এসে আমার খুব কোমর ব্যথা করছে রে ভাই, মশলাগুলো তুই বাট না। বড় বড় ফুচকা খাওয়ার আমারই বেশি লোভ ছিল, তাই আমি মশলাগুলোকে বেটে দিলাম। আমি যতক্ষণ মশলা বাটছিলাম কোচি দেখি আলুগুলোকে সেদ্ধ করে মশলাপত্র ধনেপাতা দিয়ে বললো এবার। আমি বললাম মাখাওটাকে। কোচি দেখি আমার কথায় মোটিভেট হয়ে ময়লা হাতেই কাজ ছেড়ে দিল। কোচি বললো আলু তো মাখা হয়ে গেল, ফুচকা আনা হয়নি তো। আমি বললাম ডোন্ট ফেয়ার হোয়েন তন্ময় ইজ হেয়ার, ফুচকা আমি আমার এখানে রাখি। কোচি বললো কোথায়? আমি বললাম আমি আমার গুপ্তধন সবসময় আমি আমার ঘুমচিতে রাখি। কোচি দেখি ফটাফট ফুচকাগুলোকে ভেজে আমার কাছে নিয়ে চলে এলো। একটা ফুচকা তুলে খেতে যাবো, কোচি বললো ডাক্তার তোকে কি বলেছিল মনে আছে? আমি বললাম কি বলেছিল? কোচি বললো তোর যে রোগটা হয়েছিল তার জন্য তো টক খাওয়া বারণ। আমি বললাম হ্যাঁ মনে আছে, কিন্তু একটা আধটা তো খেতেই পারি। হা হা হা, সেই টেস্ট। ডাক্তার যে আমার খাওয়া দাওয়াই বন্ধ